আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রিপলির একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স 1, কোর্স কোড ট্রিপলি 2301। তো আমি মূলত আমার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসির যে ট্রিপলি ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্স 1 সেই কোর্সটা নিয়ে আলোচনা করছি। তো যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদের জন্য মূলত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যদি ইলেকট্রনিক্স 1 কোর্সটা আমাদের সিলেবাসের সাথে মিলে তাহলে তোমরা এটা কন্টিনিউ করতে পারো। তো ইলেকট্রনিক্স 1 আমাদের যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মিড হয় এবং ফাইনাল হয়। তো ইলেকট্রনিক্স 1 এ মূলত অনেকেরই অনেক বুঝতে সমস্যা হয়, অনেক কঠিন মনে হয়। তো আমার কাছে মূলত ইলেকট্রনিক্স 1 টা অনেক বেশি সহজ মনে হয়। আমি ইলেকট্রনিক্স 1 খুবই ভালোভাবে পড়েছি। সেজন্য আমি চিন্তা করেছি যে যারা আমার জুনিয়র আছো অথবা যারা ইলেকট্রনিক্স 1 কোর্সটা শিখতে চাও তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এছাড়াও আমি যে ট্রিপলি 1, সার্কিট 1, সার্কিট 2, মেশিন এগুলো ভালো করে শিখেছি। তবে মূলত যেহেতু আমি একজন স্টুডেন্ট, সময় স্বল্পতার কারণে সবগুলা সাবজেক্ট বা কোর্স নিয়ে আলোচনা করতে পারছি না। সেজন্য আমার ইলেকট্রনিক্স 1 নিয়ে আলোচনা করতে ইচ্ছে হলো এবং মনে হলো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি মূলত এই কোর্সটাকেই বেছে নিয়েছি যে ইলেকট্রনিক্স 1 শিখাবো। ঠিক আছে? সো তোমরা যারা আইআইইউসি জুনিয়র আছো, ইলেকট্রনিক্স 1 শিখতে চাও, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমি তোমাদের মিড এবং ফাইনাল খুব ভালো করে শিখাবো, একদম বেসিক থেকে শুরু করে আ মিড এবং ফাইনাল শিখানো হবে মাত্র ১৫ টা ক্লাসে। ক্লাসের যে লেন্থ, ভিডিওর দৈর্ঘ্য ১ ঘন্টারও হইতে পারে, ০.৫ ঘন্টাও হইতে পারে। মানে যার যতটুকু যেমন দরকার হয় সেভাবেই শিখানো হবে। তবে একদম বেসিক থেকে। ঠিক আছে? একদম বেসিক থেকে শিখানো হবে। তো এছাড়াও এখন অনেকে বলতে পারো যে, "আপু ইলেকট্রনিক্স 1 কেন? আ সার্কিট 1, সার্কিট 2 এগুলোও শিখান।" তো হ্যাঁ, তোমরা যদি ৫ জনের বেশি কোনো গ্রুপ হয়ে থাকো তাহলে আমি শিখাইতে পারি। উম এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে। যেহেতু এখন বর্তমানে আমাদের আইইউসিটা অফ আছে। সো এই কারণে আমি এই বন্ধের সময়টাতে ইলেকট্রনিক্স 1 শিখানোর একটা উদ্যোগ নিলাম আরকি। ব্যক্তিগত উদ্যোগে শিখাচ্ছি। আইআইইউসির এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। তো এখন আ কিভাবে আমাদের এই ক্লাসটা হবে? দেখো, মূলত আ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবের প্রাইভেট লিঙ্কের মাধ্যমে আমাদের এই ক্লাসটা হবে। তো আমি মূলত এইচএসসির সায়েন্সের স্টুডেন্টদেরকে এভাবে কোর্স করিয়েছি। তোমরা হয়তোবা অনেকে আমাকে চিনবা অথবা চিনো না। আমি মূলত আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এইচএসসি টু ট্রিপলি। তো আমি প্রায় প্রতি বছরই আ আমাদের ইন্টারের সায়েন্সের স্টুডেন্টদের কোর্স করিয়ে থাকি। এভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবের প্রাইভেট লিঙ্কের মাধ্যমে। তো ক্লাসগুলো আমি অবশ্যই রেকর্ড ক্লাস দেই। কারণ রেকর্ড ক্লাসগুলাতে আমি অনেক গুছায়া মানে রেডি করে আসতে পারি। তো অনেক কম সময়ে অনেক ভালো কিছু শিখাইতে পারি। এছাড়াও আমি যেহেতু আ গ্রাম থেকে, এছাড়া আমার অনেক স্টুডেন্টরা আছে যারা গ্রাম থেকে ক্লাসগুলা করে। তো তাদের নেটের সমস্যার কারণে লাইভ ক্লাসগুলা কেটে যায়। অনেক সমস্যা হয়। এতে করে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। তো সেজন্য আমি মূলত রেকর্ড ক্লাসটাকেই বেছে নিয়েছি। তবে অবশ্যই রেকর্ড ক্লাসগুলা কেমন হয় সেগুলার কিছু ডেমো আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। ইতিমধ্যে ইলেকট্রনিক্স 1 এর একটা বেসিক ভিডিও আমি দিয়েছি। তো তোমরা যারা জানতে তোমরা যারা দেখতে চাও যে আসলে আমি কিভাবে পড়াই, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আচ্ছা, তো এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টরা এড থাকবো এবং আমি প্রতিদিন রাতের ৮ঃ০০ বাজে একটা লিঙ্ক দিব। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ভিডিওটা দেখতে পারবা। তো সেই ভিডিওটা দেখে, বুঝে নোট করে ফেলতে হবে। প্রায় ১ থেকে ২ দিনের ভেতরে এমন পড়া দেওয়া হবে যেটা ১ দিনের মধ্যেই সম্ভব। সো সেটা নোট করে পিডিএফ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তুমি আমার ক্লাসটা দেখে নোট করছো বা বুঝতে পারছো। ঠিক আছে? শুধুমাত্র যে করে গেলেই হবে এরকম না। অবশ্যই আমাকে আউটপুটও দেখাইতে হবে যে আসলে তুমি আমার ক্লাস থেকে কি বুঝতেছো। ঠিক আছে? আর যেকোনো যদি সমস্যা হয় তাহলে তুমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো
তাহলে কেউ যদি ভালো সেটা বুঝে থাকে তোমাকে সমাধান দিয়ে দিবে, অথবা যদি কেউ না পারে অবশ্যই আমিই সমাধান দিয়ে দিব, ঠিক আছে? অথবা পরবর্তী ক্লাসে আমি তোমার সমস্যাটা নিয়ে সমাধানের একটা ভিডিও তৈরি করব। সো যে কোনো কোশ্চেন তুমি করতে পারো, ক্লাসটা ভালো করে দেখে বুঝে এরপরে যদি কিছু না বুঝো সেটার কোশ্চেন অবশ্যই আমাকে করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি সেটা হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের মাধ্যমে তোমাকে সমাধান করে দিব। তো অতীতে আমি মূলত এভাবেই সমাধান করে আসছি। সো আমার কাছে এটা খুব মানে খুবই সহজ মনে হয় আসলে, সেজন্য আমি এই পদ্ধতিতে আসছি। তো ফেসবুকের সাথে কোনো অ্যাড থাকতে হবে না, কারণ আমি নিজেই ফেসবুকে ততটা অ্যাক্টিভ না, বা আইডি রাখি আবার রাখি না। তো সেজন্য আমি হোয়াটসঅ্যাপ আর ইউটিউবটাকে চুজ করেছি। তো ওই তো রেকর্ড ক্লাসের কারণে যে কোনো রকমের কোশ্চেন করতে পারবা না এরকম কিছু না, অবশ্যই তোমরা কোশ্চেন করতে পারবা এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে। তো আমি আইইউসির মিড এবং ফাইনালের যে প্রিভিয়াস কোশ্চেন সেগুলোরও সলভ করে ফেলবো। তোমরা জানো যে আমাদের আইআইইউসিতে মূলত প্রিভিয়াস কোশ্চেনগুলোই বারবার রিপিট হয়, এবং কেউ যদি প্রিভিয়াস কোশ্চেন ভালো করে সলভ করতে পারে সে অবশ্যই এ প্লাস পাবে। তো ইলেকট্রনিক্স ওয়ানের ক্ষেত্রেও সেই একই কথা। সেজন্য আমরা প্রথমে বেসিকটা শেষ করব, এরপরে প্রিভিয়াস কোশ্চেন সলভ দিয়ে দিব তোমাদেরকে। কারণ বেসিকটা শেষ করলে তুমি নিজেই অবশ্য সলভ করতে পারবা, তাও আমি তোমাদেরকে একটু হেল্পের জন্য কিছু সলভ করে দিলাম, ঠিক আছে? এতে করে তোমার বেসিকটা অনেক স্ট্রং হবে এবং তুমি খুব সহজে এ প্লাস পাবা। তো অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন যদি সলভ করে এ প্লাস মাস্ট পাবা, ঠিক আছে? সো কোন সেকশনে কোন টিচার তাতে কিছুই আসা যায় না, তোমার যদি বেসিক ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই এ প্লাস পাবা। তো যেটা বললাম একদম বেসিক থেকেই শুরু হবে এবং 15টার মতো ক্লাস হবে মিড এবং ফাইনাল মিলিয়ে। 15টার বেশি কম হইতে পারে, ঠিক আছে? অবশ্যই রেকর্ড ক্লাস হবে, সেটা আমি আগেই বললাম। তো এই ক্লাসটা বা এই ইলেকট্রনিক্স ওয়ান কোর্সের অবশ্যই একটা ফি রয়েছে, সেটা হচ্ছে যে অনলি 2000 টাকা। অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আসলে ইলেকট্রনিক্স ওয়ানটা খুবই বুঝার এবং কষ্টসাধ্য একটা ব্যাপার। আমিও যেহেতু স্টুডেন্ট, আমার খুব গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই কাজটা আমি করব, সেজন্য। আর আমি চিন্তা করেছি শুধুমাত্র 5 জন, 5, 6 অথবা 10 জনের ভেতরে এই কোর্সটা রাখার জন্য, কারণ হচ্ছে বেশি স্টুডেন্ট হলে আসলে খুবই সমস্যা হয়ে যায়। কারণ সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। তো আমি চিন্তা করেছি আমি খুব কম স্টুডেন্টকে খুব ভালোভাবে পড়াবো। তো এই কারণে এই ফিটা। তো তোমরা যারা এই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাদের জন্য দেওয়াই আছে। আর অবশ্যই যদি আইইউসিতে ছেলে মেয়ে আলাদা, তো আলাদা গ্রুপই থাকবে। সো ফ্রি মিক্সিংয়ের কোনো ব্যাপার থাকবে না। তো তোমরা যারা এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে লাস্টে 4টা ডিজিট আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 019021562232 সেখানে জানাতে হবে। আশা করি তোমরা এই পদ্ধতির সাথে অনেক পরিচিত হয়ে থাকবা। আর যদি কেউ পরিচিত না হও কোনো সমস্যা নেই, এখানে লেখাই আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা। তো আমাকে যদি হোয়াটসঅ্যাপে তোমরা লাস্টের 4 ডিজিট জানাও যে তোমরা কোন নাম্বার থেকে বিকাশ করেছো, তাহলে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। আর ছেলে মেয়ে অবশ্যই আলাদা গ্রুপ থাকবে। আর আইআইএসও বর্তমানে অফ। সো আমি চেষ্টা করব যে ক্লাসটা শুরু করতে সেপ্টেম্বরের দিকেই, মানে 5 জন হয়ে গেলে আমি মূলত অন করে দিব কোর্সটা। তো অবশ্যই তোমরা আমাকে আপডেট জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাইতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেখতেই পারতেছো। আর ক্লাসটা শেষ হতে মূলত 15টা ক্লাস করতে 15 বা 20 দিন সময় ধরে রাখলাম, ঠিক আছে? প্রতিদিন রেগুলার একটা করে দেওয়ার চিন্তা করেছি। তারপর এটা স্টুডেন্টের ব্রেনের উপর ডিপেন্ড করবে। সবাই যদি সমানভাবে চলতে না পারে 1 দিন 2 দিন মিস হইতেই পারে। আর অবশ্যই ক্লাসগুলো রেকর্ড থাকবে, তো তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো। কিন্তু যদি আমার সাথে সাথে না চলো তাহলে কিন্তু তোমরা পিছায় পড়বা। তো সেক্ষেত্রে অনেক মানে সমস্যা তৈরি হয়ে যাবে। তো আমার সাথে সাথে দেখলেই তোমার সাথে সাথে নোট করে ফেলবা, যে কোনো কোশ্চেন সাথে সাথে করলে অ্যান্সারটা পেয়ে যাবা। এ কারণে খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। আর আইসি যদি অন হয়ে যায় তাহলে সবার সুবিধা মতো সেই ক্লাস টাইমটা দেওয়া হবে, মূলত রাত 8টা। আর রেকর্ড ক্লাস তো তো সমস্যা নেই, পরবর্তীতে দেখতে পারবা। যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, বা যদি কোনো কোশ্চেন থাকে
আর আর আমার পরিচিতিটা হচ্ছে, আমার নাম সুমাইয়া আনোয়ার। আমি বর্তমানে আইআইইউসির ট্রিপলি ডিপার্টমেন্টের 4th সেমিস্টারে পড়ছি। তো বর্তমানে আমার টোটাল সিজিপিএ বা এভারেজ সিজিপিএ হচ্ছে 4.00। তো তোমরা অনেকে আমাকে অনেক আগে থেকেই, যারা জুনিয়র আছো, মেসেজ দিয়েছো যে আমার কাছে পড়তে চাও। কারণ সবাই সিজিপি আপ করার জন্য। আসলে আমার সময় হয়ে উঠতো না, কিন্তু বর্তমানে যেহেতু আমি অনেক অফ একটা সময় গেছে, আমি খুব বোরিং হওয়ার কারণে আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে জুনিয়রদের পড়ানো যাক। তো সে কারণে আর কি এই কোর্সটা শুরু। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে। আমি চিন্তা করছি যে 5 জন হলে স্টার্ট করব। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।